আজকে সকল মুসলমানের এক হওয়া দরকার। ইসকন নামে যে সংগঠনটা করেছে, তারা কিন্তু এই সংগঠনটা করেছে একটাই মাত্র কারণ, এই দলটা তারা তৈরি করেছে শুধু মুসলমানদের মারার জন্য, মুসলমানদের বিভ্রান্ত করার জন্য, মুসলমানের উপর আক্রমণ করার জন্য। এখন আমি আপনি আমার দেশের কথা তো পরে, আমার সমাজের ভিতরে ধরেন 4টা 5টা 10টা দল করে, 2টা দল করে। এখন সবাই যদি এক দলে কাজ করে, অন্য এলাকার অন্য গ্রামের মানুষ বলবে না ওদের ভিতরে কি আছে, ঐক্য আছে। কথা কন না কে? ওদের ভিতরে জোট আছে, ঐক্য হিসাবে তারা কাজ করে, তাদের সাথে কিন্তু লড়া যাবে না। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামের যদি ঐক্য হিসাবে যদি কাজ করেন, আপনি সাধারণ একটা যদি গ্রামের ভিতরে যদি 2-4-500 মানুষ যদি এক হয়ে যদি একটা দল করে, তাই যদি অন্য গ্রাম যদি ভয় পায়, যদি কিছু করতে না পারে, আমরা মুসলমান সারা বাংলাদেশের মানুষ যদি এক হয়ে যায়, ভারত কিন্তু কিছুই করতে পারবে না। কথা কন না কে? মুসা পয়গাম্বরের সময়, সেই সময় দেখা গেছে যে তার জন্য ফিরাউন তার সাথে লেগেই ছিল। কথা কন না কে? মুসার সময় কি ছিল? ফিরাউন লেগেই ছিল সব সময়, সর্বদা ইসলামের যেন কাজ না করতে পারে, ইসলামের যেন কাজ বন্ধ হয়ে যায়, এই জন্য সর্বদা ফিরাউন লেগেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময়, আমার আপনার বাবা ইব্রাহিমের সময় নমরুদ লেগেছিল। আর শেষ জামানা আমার আপনার পয়গাম্বরের সময় এমন একজন ব্যক্তি লেগেছিল যার নাম সকলে জানেন, নাম ছিল আবু জেহেল। কি নাম ছিল? সর্বদা লেগেছিল যে ইসলামের কিভাবে, ইসলামের উপর আঘাত হানি করা যায়, ইসলামকে কিভাবে দুর্বল করা যায়, সর্বক্ষণ ফিরাউনের সময় লেগেছিল। মুসা আলাইহিস সালাম ফিরাউন লেগেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ লেগেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আবু জেহেল লেগেছিল। আমরা কিন্তু ইতিহাস পড়েছি, দেখি নাই, আমরা শুনেছি, দেখি নাই, কিন্তু বর্তমান সময় এসে আমাদেরকে দেখতে হয়েছে হাসিনাকে। কথা কন না কে? আমরা ফিরাউন দেখতে পাই নাই, নমরুদ দেখতে পাই নাই, কিন্তু আমরা হাসিনাকে এসে দেখতে পাইলাম যে আমাদের উপর কেমন নির্যাতন জুলুম করেছে, মুসলমানের উপর কেমন আঘাত হেনেছে, মুসলমানকে কেমন তারা কষ্ট দিতে চাইছে, মুসলমানের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, পাপাচার করেছে। শেষ পর্যন্ত নমরুদের যে অবস্থা, ফিরাউনের যে অবস্থা হয়েছে, আমাদের যিনি, আমার যাকে দেখতে পাইলাম, উনি কিন্তু একই দশা আমাদের দেশ থেকে অন্য দেশে পালাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? পক্ষান্তরে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, একটা কথা বুঝাইতে চাই, ভারত যাওয়ার পরও, ইন্ডিয়া যাওয়ার পরও সে কিন্তু আমাদের কিন্তু চক্রান্ত কিন্তু বাদ দেয় নাই। কথা কন না কেন? আমাদের উপর ষড়যন্ত্র চক্রান্ত একের পর এক আসতেই আছে, আমাদের উপর একের পর এক হানি আনতেছে। কিভাবে মুসলমানদের উপর আঘাত আনা যায়, কিভাবে মুসলমানদেরকে ফাটল করা যায়, কিভাবে মুসলমানদের উপর ষড়যন্ত্র করা যায়, কিভাবে মুসলমানদেরকে সরল সোজা মানুষদেরকে বিভ্রান্তের ভিতরে ফেলানো যায়, সেই চক্রান্তগুলি কিন্তু সে দিল্লি যেও তারপরেও কিন্তু মুসলমানের উপর সেই আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমি তাই আপনাদেরকে বলতে চাই, মুসলমান বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনেও তিনি 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শুধু নামাজ পড়লে মুসলমান তাই না, শুধু কোরআন পড়লে মুসলমান তাই না। কোরআন পড়া যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, আমার আপনার দেশকে রক্ষা করাও তেমনি ফরজ। কথা কোন ঠিক কিনা? মুসলমান যদি দেশের জন্য, মুসলমান যদি দেশের হয়ে দেশের জন্য কাজ করতে পারে, মুসলমান যদি দেশে থাইকা দেশের জন্য যদি কাজ না করতে পারে, সে হবে নামদারি মুসলমান। বর্তমান সময়ে এমন একটা দল সংগঠিত হয়েছে, ইসকন একটা দল নামছে, যেই দলটা ভারতের ভিতরে সংগঠিত। একটা তাদের এমন একটা চক্রান্ত ষড়যন্ত্র তাদের শুরু হয়ে গেছে, সেখানে তারা কি করে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সন্ত্রাসী তৈরি করে, সেখানে তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সন্ত্রাস বানায়, তৈরি করে সেখান থেকে তারা উস্কানিমূলক কিছু কথা বলে দেয়, উস্কানিমূলক কিছু কথা বলে দিয়ে, বক্তব্য দিয়ে তারা সেখান থেকে অর্থ কিছু ছিটা দেয়, লিলিয়ে দেয়, আর সরল সোজা মানুষের উপর তারা সেখান থেকে পরামর্শ বুদ্ধি দিয়ে সেখান থেকে আক্রমণ চালায়া দেয়। আক্রমণ করার কারণে আজকে তার ওখান থেকে ভারত থেকে দিল্লি থেকে যে চক্রান্তগুলি করতেছে,
আজকে কিন্তু তার আবির্ভাব বাংলাদেশে এসে পৌঁছে গেছে। গত 2 দিন আগে অনেকে দেখেছেন, মোবাইলে দেখেছেন, অ্যাডভোকেট সাইদুল ইসলাম আলিফকে গত পরশুদিন ঠিক দিনের বেলায় তাকে 9টা 10টার দিকে তাকে রাস্তার ভিতরে অ্যাডভোকেট আলিফকে, সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, তাকে কুবা হত্যা করা হয়েছে। সে ছিল আমাদের মুসলমানদের একটা সম্পদ, কথা কোন ঠিক কিনা? অথচ সেই পাপাচার জালিম আজকে ভারত গিয়ে, ইন্ডিয়া গিয়ে সেখানকার যে সংগঠন করেছে, ইসকন নামে একটা দল করেছে, সেই দলের সাথে সংঘর্ষ লাগাইয়া তার সাথে তারা সঙ্গ দিয়া আজকে বাংলাদেশের ভিতরে, চট্টগ্রামের ভিতরে আজকে মুসলমানের উপর আঘাত করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যে হত্যা করা হইল, মনে রাখেন আজকে চট্টগ্রামের আক্রমণ হয়েছে, কালকে যে আমি কথা বলতে পারবো তার কোনো গ্যারান্টি নাই, কথা কোন ঠিক কিনা? আবার ফির দেখা যাবে আপনি মনে করতেছেন আমলিগ করছে, বিএনপি করছে, জামাত করছে, শিবির করছে। আমি আমলিগ, বিএনপি, জামাত, শিবির কিছুই বলবো না। আমি বলবো মুসলমানদের আর বসে থাকা দরকার নাই। মুসলমানদের এখন এক হওয়া সবচাইতে বেশি দরকার, কথা কোন ঠিক কিনা? মুসলমান যদি এক হয়ে কাজ না করে, মুসলমান যদি একত্ববাদ হয়ে কাজ না করতে পারে, তবে মনে রাখেন ইসকন নামে যে দলটা নেমে আজকে মুসলমানদের উপর হানি এনেছে, আজকে মুসলমানদেরকে আঘাত করতেছে, তারা কিন্তু আমাদের মারার জন্য চক্রান্ত করবে, আমাদের উপর আসবে। ভারত কিন্তু কি করতেছে, এক সময় উস্কানিমূলক দিয়ে বলতেছে বাংলাদেশ দখল করে নিব, বলে কিনা, কথা কয় না কে? এক সময় বলতেছে বাংলাদেশ দখল করে নিব, আবার চট্টগ্রাম দখল করার জন্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হইল। আমি বলতে চাই, নামাজ যেমন ফরজ, কোরআন পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আমি আপনি ইসলামের সৈনিক হিসাবে আমার আপনার ইসলামের জন্য জিহাদ করা তেমনি ফরজ। এর ভিতরে কোনো ভুল নাই। তসবিহ টেপা এগুলি নফল ইবাদত, কিন্তু তার চাইতে ফরজ ইবাদত বড় যেটা, সেটা হইলে কি ইসলামের সৈনিক হিসাবে ইসলামের কাজ করা লাগবে। ইসলামের কাজ শুধুমাত্র নবীরা চলে করে গেছেন তাই না, সাহাবারা করে গেছেন তাই না, সঙ্গীরা করে গেছেন তাই না, আজকে আমাদের উপর, আপনার উপর, মুসলমানদের উপর জিম্মাদার হিসেবে চলে গেছেন। জিম্মাদার হিসেবে, দিনের দায়িত্ব হিসেবে আমাকে আপনাকে উপর ন্যস্ত করে চলে গেছেন। আমি আপনি যদি ইসলামের কাজগুলো যদি সঠিক পন্থা না করি, নামাজ পড়েও কিন্তু জান্নাতে পাওয়া অতটা সহজ না, জান্নাত পাওয়া যাবে না। আজকে আমলিগ যে নামটা দলটা ছিল, সেই দলের কিছু মানুষ আজকে সেই ইসকনের সাথে, দলের সাথে যোগ দিয়া আজকে চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যে হত্যা করলো, নামদারি কিছু কিন্তু মুসলমান সেখানে তারা সহযোগিতা করছে, কথা কন না কে? নামদারি কিছু মুসলমান সহযোগিতা কইরা আজকে অ্যাডভোকেট আলিফকে সে হত্যা করলো। আজকে যদি আমার মতো মানুষকে যদি মারে, আমার মার কোল যদি খালি হয়ে যায়, আমার ভাই থেকে যদি আমি দূরে চলে যাই, আমার বাবা থেকে যদি আমি দূরে চলে যাই, আমার সমাজ থেকে যদি দূরে চলে যাই, আপনার যেমন ভালো লাগবে না, আমার মার যেমন ভালো লাগবে না, আমার বাবার যেমন ভালো লাগবে না, ঠিক এর চাইতে বেশি আমাকে আপনাকে ভালোবাসতে হবে সাইফুল ইসলাম আলিফকে। কেননা সে অ্যাডভোকেট ছিলেন, শুধু তাই না, হিন্দুত্ববাদ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হিন্দু থেকে মুসলমান হয়েছে, তাদেরকে একটা ভাতাও তিনি নিযুক্ত করে দিয়েছে। তাহলে সে চাইছে ইসলামের সমস্ত ভালো কাজগুলি, কথা কন না কে, ইসলামের সবচাইতে ভালো কাজগুলি করার জন্য সে অগ্রসর হয়েছে, আর সে সুন্দর কাজগুলি করছে, যার কারণে নাস্তিক্যবাদ যারা ছিল, ভারত তখন তাদের মাথা চাড়া দিয়েছে যে না, সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট সে যেমন কাজ চালিয়ে যাচ্ছে, এইভাবে যদি কাজ চলিয়ে যায় আমাদের ধর্মে লাল বাতি জ্বলবে, কথা কন না কে? আমাদের ধর্মে কি জ্বলবে? লাল বাতি জ্বলবে। তাই তারা কি করতেছে, সেখান থেকে চক্রান্ত করে আজকে মুসলমানদেরকে কিছু লেলিয়ে দিছে, কিছু অর্থ দিয়েছে, কিছু টাকা দিয়েছে, যার কারণে নিরীহ মানুষকে আজকে দিনে দুপুরে কুপায়া হত্যা করা হইতেছে। আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, আপনারা সকলেই বলবেন, কোরআনের এমন সূরা নাই যেখানে বিসমিল্লাহ নাই, কথা কন না কে? আছে না নাই? সর্ব জায়গায় কি আছে? বিসমিল্লাহ আছে, কিন্তু একটা সূরার ভিতরে শুরুতে কি নাই? বিসমিল্লাহ। সূরার নাম কি? সেই সূরার ভিতরে শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। কেন নাই? এখানে ব্যাখ্যা বহুত আছে, এখানে বহুত ব্যাখ্যা আছে। বিসমিল্লাহ না দেওয়ার কারণ
আল্লাহ পাক ভালো জানেন। তবে আরেকটা সংক্ষিপ্ত আকারে কিছু কথা ধরেছে, সেটা এইভাবে ধরেছে, ইসলামের যারা বিরুদ্ধে করবে, ইসলামের উপর যারা আঘাত আনবে, মুসলমানদের উপর যারা আঘাত আনবে, মুসলমানদের উপর যারা জুলুম করবে, মুসলমানদের উপর যারা অত্যাচার করবে, কোরআন ওয়ালাদের যারা অত্যাচার করবে, আজানকে যারা বেশ্যার আওয়াজের সাথে তুলনা করবে, মুসলমানদেরকে যারা নির্যাতন করবে, বিনা দোষে যাদেরকে সাব্যস্ত করবে, আল্লাহ পাক ডাক দেয়া বলতেছে কোরআনের আয়াত দিয়া, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বে কারীম ডাক দেয়া বলতেছেন, হে মুসলমান ইমানদার, তোমরা শুনে রাখো, আমি রবের ঘোষণা, আমি আল্লাহ পাকের এলান, আমি আল্লাহ পাকের কথা, যেই ব্যক্তি ইসলামের জন্য মরবে, ইসলামের কাজ করবে, ওই ব্যক্তিকে তোমরা কখনো মৃত বলবা না, কেননা সে ইসলামের সৈনিক হিসেবে কাজ করেছে, আমি আল্লাহর কাছেই যা পাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে সকল মুসলমানের এক হওয়া দরকার। কথা কন না কে? আজকে সকল মুসলমানের এক হওয়া দরকার। ইসকন নামে যে সংগঠনটা করেছে, তারা কিন্তু এই সংগঠনটা করেছে একটাই মাত্র কারণ, এই দলটা তারা তৈরি করেছে শুধু মুসলমানদের মারার জন্য, মুসলমানদের বিভ্রান্ত করার জন্য, মুসলমানের উপর আক্রমণ করার জন্য। এখন আমি আপনি আমার দেশের কথা তো পরে, আমার সমাজের ভিতরে ধরেন 4টা 5টা 10টা দল করে, 2টা দল করে, এখন সবাই যদি এক দলে কাজ করে, অন্য এলাকার অন্য গ্রামের মানুষ বলবে না ওদের ভিতরে কি আছে, ঐক্য আছে। কথা কন না কে? ওদের ভিতরে জোট আছে, ঐক্য হিসাবে তারা কাজ করে, তাদের সাথে কিন্তু লড়া যাবে না। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামের যদি ঐক্য হিসাবে যদি কাজ করেন, আপনি সাধারণ একটা যদি গ্রামের ভিতরে যদি 200-500 মানুষ যদি এক হয়ে যদি একটা দল করে, তাই যদি অন্য গ্রাম যদি ভয় পায়, যদি কিছু করতে না পারে, আমরা মুসলমান সারা বাংলাদেশের মানুষ যদি এক হয়ে যায়, ভারত কিন্তু কিছুই করতে পারবে না। কথা কন না কে? কিন্তু মুসলমানের কি হওয়া লাগবে? ঐক্য হতে হবে। মুসলমানের কি হওয়া লাগবে? ঐক্য হওয়া লাগবে। মুসলমান এক হয়ে যদি কাজ করেন, আল্লাহর কসম মনে রাখেন, ভারত দূরে থেকে যতই আমাদের উপর আক্রমণের চেষ্টা করুক, কখনো পারবে না মুসলমান সহজে না করে। তারা নামদারি মুসলমান যারা আছে, ইসকনের সাথে তারা সম্পর্ক লাগাইয়া আজকে যদি হত্যা করতে চায়, আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেমন হত্যা করেছে, কালকে আমাকে আপনাকে করতে পারে। আমি তাহলে এ কথাই বলতে চাই, কখনো যদি চট্টগ্রামে যদি যেমন আলিফকে হত্যা করে শেষ করে দুনিয়া থেকে বিদায় করেছে, যদি আবার সেই কলেজ থেকে চট্টগ্রাম থেকে ডাক আসে, ইনশাল্লাহ আমরা কিন্তু সেই ডাকে সারা দিবার রাজি আছি। তো ভাই সবাই রাজি আছে ইনশাল্লাহ? অন্তত এ কথা মনে রাখতে হবে, এ কথা বুঝে রাখতে হবে, এ কথা জেনে নিতে হবে যে মুসলমান হয়ে যদি এক মুসলমান এক মারছে আর এক মুসলমান নাস্তিকরা মারছে, তারা কিন্তু কখনো আমাদের ভালো চায় না। তারা কিন্তু সেকাল থেকে চক্রান্ত করে আসছে, কিয়ামত পর্যন্ত তারা করেই যাবে। নবীদের যেহেতু ভালো চাই নাই, সাহাবাদের ভালো চাই নাই, আমরা তো নবীও না, আমরা তো সাহাবাও না, আমাদেরও ভালো চাবে না। পক্ষান্তরে আমাদের যদি তারা ভালো না চায়, আমরা তাদের বিরোধ করি না, তবে ইসলামের উপর যদি আঘাত হানে, নিরহ মুসলমানদের উপর আক্রমণ করে, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। কথা কোন ঠিক কিনা? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? যুবক ভাই, আর একটা কথা মনে রাখো, যুবকদের দিয়ে এমন কোনো কাজ নাই হয় না। ইসলামের যতগুলি জিহাদ হয়েছে, সকল জিহাদের ক্ষেত্রে দেখা গেছে সর্বপ্রথম যুবকদের আগে লাগছে। পক্ষান্তরে যুবক যারা আছো, তারা সচেতন হয়ে যাও যে না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, আমি ইসলামের সৈনিক হিসেবে কাজ করব ইনশাল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন খান।